পালাবো না। কোথায় গেল তারা? পালাইছে কি পালাই নাই? তার মানে ওদের অন্তরে ভয় ছিল। আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের শ্রেষ্ঠ কোরআনের পাখি, তিনি ইচ্ছা করলে সারাটা জীবন বাইরে কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি পালন নয়, তিনি জিহাদের ময়দানে আল্লাহর কোরআনের কথা বলতে বলতে গ্রেফতার হয়েছেন, 10টা বছর জেল খেটেছেন, এরপরে তার জীবনটা কেড়ে নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সে পালায় যায় নাই। তার মানে মুমিনেরা কখনো পালায় না, মুমিনেরা জীবন দিয়ে শাহাদাতের নজরানা পেশ করে, কিন্তু মুমিনেরা কোনোদিন পালাতে পারে না, পারে না, পারে না। অনুপ্রেরণা আমাদের সৎ সাহস থাকতে হবে, ঠিক কিনা? আমাদের খুব বেশি লোক লাগবে না, লোক লাগবে না, ইমানদারের কয়েকজনই যথেষ্ট। হাজার কাফের ইসলাম বিদ্বেষীদের সামনে মাত্র 100 ইমানদার যদি তাকবীর তোলে, ও কাফের মুশরিকের বাচ্চাগুলো পালাতে বাধ্য হয়। জোরে বলেন ঠিক কিনা? নবী বিশ্ব নবী, মূল আলোচনায় ঢুকে গেলাম, কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী বিশ্ব নবী যখনই কোরআনের দাওয়াত শুরু করলেন, আল্লাহর নবী দাওয়াত দেন, যতদিন যায় কর্মী তৈরি হয়, যতদিন যায় ইসলামী আন্দোলনের কর্মী বেড়ে যায়, নির্যাতন চলে খাব্বাবের প্রতি, খুবাইবের প্রতি, পিঠের চামড়া উঠিয়ে দেয়। আল্লাহর নবীর কাছে নালিশ নিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দোষ করেছে আমরা? আপনি যে দাওয়াত দিয়েছেন আমরাও সেই দাওয়াত দিয়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাথীরা, তোমরা দুঃখ পেও না, তোমাদের জন্য এই দুনিয়ায় আমি যদি কিছু নাও করতে পারি, আদালতে আখিরাতে আমি নবী তোমাদের সাথে থাকবো, এতে কোনো সন্দেহ নাই। তার মানে হচ্ছে দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের সফলতা দুনিয়ায় নয়, দিন প্রতিষ্ঠার আন্দোলনকারীদের সফলতা আখিরাতে। আমার প্রাণের ভাইরা, আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসতাম কিনা? আপনারা বলুন তো, জামাত ইসলাম করার জন্য ভালোবাসতাম না আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতাম? কথা বলে, আল্লাহর কোরআনের জন্য ভালোবাসতাম। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর যে কোয়ালিটি দিয়েছিলেন, আল্লাহর কোরআন তিনি পড়তেন, আমরাও তো পড়ি, কিন্তু আল্লামা সাঈদী যখন কোরআনের কথাগুলো বলতেন, আল্লাহ মানবতার ভিতরে এমন কিছু ঢুকিয়ে দিতেন, যারা নিজের ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। এই মানুষটাকে অপরাধ একটা, আল্লাহর কোরআন বলছে, ওয়া নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হাবিব। তাদের কোনো দোষ ছিল না, তাদের কোনো অপরাধ ছিল না, ইল্লা ইউমিনু, তাদের একটাই অপরাধ ছিল, তারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনার পরে মানুষের সাথে তারা আতায়াত করেনি। কত অফার এসেছে, হুজুর আপনি এই লাইনে চলেন, কোনো সমস্যা হবে না। তিনি বলেছিলেন, আমি যতক্ষণ বাঁচবো আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবো, আমি শহীদ হতে চাই, আমি শহীদ হতে চাই, আমি শাহাদাতের তামান্না আমার বুকে লালন করি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী দাওয়াত দেন, সাহাবায়ে কেরাম এসে নালিশ করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে আমাদের এই দুর্দশা। তারপরে কাফের মুশরিকেরা হাজার চেষ্টা করেও যখন আল্লাহর নবীর দাওয়াতি মিশন বন্ধ করতে পারল না, শেষমেশ দারুন নাদওয়ার অবৈধ একটি ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহর নবী বিশ্ব নবী এবং তার সাথীদেরকে দুনিয়ার থেকে কিভাবে শেষ করে দেওয়া যায়। তার মানে হচ্ছে, যেইজন থাকে মাথা, মাথা যদি কেটে ফেলা হয় ধরে কোনোদিন কাজ হয় না। তারা টার্গেট নিল, কর্মী বাহিনীর উপর নির্যাতন করলাম, সাথীদেরকে শুলে চড়ালাম, মিথ্যা হামলা দিলাম, মামলা দিলাম, তারপরেও দ্বীনের দাওয়াত কমে না, বাড়ে। আল্লাহু আকবার।
আপনারা বলুন তো, বর্তমানে কোরআনের কর্মীর সংখ্যা বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? বেশি বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? ওয়ালিদ ইবনে মুগীরার কথা না বললে আপনাদের এটা বাকি থেকে গেল। ওয়ালিদ ইবনে মুগীরা তৎকালীন সময়ে মক্কার একজন অন্যতম লিডার। ওয়ালিদ ইবনে মুগীরার খুব রাগ হয়, কারণ আমরা এতদিন নেতাগিরি করেছি, আমাদের কর্মী নাই, আমাদের ভক্ত নাই, আর কি যে ভক্ত। এই ওয়ালিদ ইবনে মুগীরা রাগ হয়ে বিশ্বনবীকে ইচ্ছা মতন গালাগালি শুরু করে দিল। আল্লাহ নবী বিশ্বনবী বললেন, কোন বৈধ পিতার সন্তান এইরকম রসুলদের গালাগালি করতে পারেন? আল্লাহ নবীকে বলেছেন তুই জারদ সন্তান? তা তো বলেন, বলেছেন কোন বৈধ সন্তানের দ্বারা রাসূলকে গালি দেওয়া শোভা পায় না। ওয়ালিদ ইবনে মুগীরার টনক নড়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে বললোটা কি? এই শানে নুজুল করে দেখলেন যে আমার জন্মে মনে হয় ভেজাল আছে, আমি যাই, আমার জন্মের ব্যাপারে আমার মা ছাড়া আর কেউ ঠিক মতো বলতে পারবে? ওয়ালিদ ইবনে মুগীরা গেল মায়ের কাছে, খোলা তলোয়ার নিয়ে দরজায় নক করেছে। মা দরজা খুলে দিল। মা ডেকে বলছে, বাবারে তুমি তো আগে পরেও ডাক দিয়েছো, আজকের ডাকের সুর আর আগের দিনের ডাকের সুরের ভিতরে ব্যবধান পাই। বলছে, মা আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একটা ব্যাপারে বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছিলাম বলে বলেছে কোনো বৈধ পিতার সন্তান এই কাজ করতে পারে না। মা আমার জন্মের ব্যাপারে তোমার বৃত্তান্ত এখন জানতে চাই। বৃদ্ধা মা চোখের পানি ফেলে দিয়েছে, বলছে, বাবারে যেহেতু মুহাম্মদ বলেছে এটা সত্য, আল্লাহু আকবার, সুতরাং মুহাম্মদ যে কথা বলে এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে এই কথা সত্য। সুতরাং শোন, তোর পিতাও ছিল এই মক্কার লিডার, কিন্তু তোর পিতার ভিতরে একটু ঝামেলা ছিল। ঝামেলাটা হচ্ছে সব জায়গায় লিডারই চলতো, ঘরে এসে আমার সাথে লিডারিগিরি করতে পারতো না। এই জন্য আমি তোর পিতা যখন ব্যবসার কাজে বাইরে যেত, রাখালের সাথে আমার সম্পর্ক হলো, এরপরে আমার পেটে তুই। তোর পিতাও জানতো তুই অবৈধ, আজকে তুইও জানলি তুই অবৈধ। তোর পিতা কোনোদিন মানুষের সামনে বাস করেনি মক্কার রাজত্ব হারানোর ভয়ে, আর তুই যদি এখন এইটা মক্কার সামনে মানুষের সামনে বলে বেড়াস, আর আমার যদি তুই বিচার করিস, তোরও কিন্তু বাবা এই লিডারগিরি থাকবে না। তার মানে বিগত দিনে আলেমদেরকে গালি দিয়েছে যারা, ইমাম সাহেবের উপর চোখ রাগিয়েছে যারা, এদেরকে বলছি শুনে রাখো, তুমি একটু খোঁজ নিয়ে দেখো, নিশ্চয়ই তোমার রক্তে ভেজাল আছে, তা না হলে কোনোদিন আলেমদেরকে তুমি চোখ রাগাতে পারো না। রাগ করলেন মনে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। ও নবী, একটাও যারা তোমাকে গালি দেয়, যারা কোরআন বন্ধ করতে চায়, যারা ইমাম সাহেবের উপর সব সময় বিরোধিতা করে, ইমাম সাহেব আছে না দুই একটা, কিভাবে ইমাম সাহেবকে খুঁচায় এই মসজিদ থেকে বের করা যায়, ও শয়তানের আর কোনো ঘুম নাই, একটাই ঘুম হারাম হয়েছে, ইমাম সাহেবের পিছনে লাগতে হবে। যেটা বলেন ঠিক কিনা? তোমার আর খেয়ে কাজ নাই, তার মানে তোমার রক্তের ভিতর ভেজাল আছে। ভেজাল ছাড়া কোনোদিন আলেমদের বিরুদ্ধে কোনো মানুষ লাগতে পারে না, পারে না, পারে না। তোরা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, ওয়ালিদ ইবনে মুগীরা চুপ, কারণ এইটা যদি মানুষের সামনে প্রকাশ পেয়ে যায়, আমার নেতাগিরি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু জানতেন না। আল্লাহ নবী বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও নবী, তুমি কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে তোমার বিরুদ্ধে দারুণ অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে কাফেররা চক্রান্ত করেছে তিনটা। কয়টা? কয়টা? তিনটা চক্রান্ত হলো। এক নম্বরের চক্রান্ত, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু
লিয়ুসবিতু। এক নম্বরে চক্রান্ত হলো, ও নবী, তারা তোমাকে সর্বপ্রথম বলল লিয়ুসবিতু, উই শুড অ্যারেস্ট দ্য মোহাম্মদ ইন দিস টাইম। এই মুহূর্তে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যারেস্ট করে জেলখানার ভিতরে ঢুকানো দরকার, কারণ আমরা মক্কা নগরীর সরকার। আপনারা বলুন তো, মনে আছে দারুন নাদওয়ায় একজন বুদ্ধিজীবী ছিল নজদের, সেই হচ্ছে স্বয়ং ইবলিস শয়তান, ঠিক কি না? তার মানে হচ্ছে আমার দেশেও সর্বপ্রথম এই চক্রান্তের মূল জাল পেতেছে ভারতের দাদা বাবুরা, ঠিক কিনা? আর কোন টার্গেট ছিল না, আলেম ধরো, আলেম মারো, আলেম ধরে বন্দি করো, আলেমদেরকে ফাঁসি দাও, যারা কোরআনের রাজ কায়েম করতে চায় এদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দাও। মিথ্যা কথা বলতেছি মনে হয়, রাগ করতেছেন? তাহলে আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে যে চক্রান্ত, আমার দেশেও সেই চক্রান্ত। আল্লাহর নবী বিশ্ব নবী কিছু জানেন না, তারা কি করলো? তারা ঢুকে গেল, এক নম্বরে রুল জারি করলো, দারুন নাদওয়ার অবৈধ ট্রাইব্যুনালে পার্লামেন্ট বসে গেল। আবু জাহেলের নেতৃত্বে এক একজন কাফের দাঁড়িয়ে দাঁড়িয়ে এক একটা অজুহাত। একজন বললে এই মুহূর্তে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অ্যারেস্ট না করি, কোরআনের দাওয়াত যেভাবে শুরু হয়ে গিয়েছে, প্রান্তরকে প্রান্তর, উড়িপথ গুড়িপথ, পাহাড়ি পথ, প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর কোরআন পৌঁছে গিয়েছে, যারা বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা অঞ্চলে এখন কোরআনের কর্মী, কোরআনের কর্মী, দিন প্রতিষ্ঠানের কর্মী, দিন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মী। ব্যাপারটা কি? এই মুহূর্তে যদি এই আন্দোলন থামাতে হয়, ওদেরকে গ্রেপ্তার করতে হবে, বন্দি করতে হবে। বন্দি করলে দাওয়াতি মিশন বন্ধ হয়ে যাবে। আমি জানতে চাই, বন্দি করে কোনোদিন দাওয়াতি মিশন বন্ধ করে যায় নাকি? 13টি বছর আল্লামা সাঈদীকে বন্দি করে ওরা কি কোরআনের দাওয়াত বন্ধ করতে পেরেছে নাকি? পারে নাই। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন তারা চক্রান্ত করলো, আমি আল্লাহ তাআলা কৌশল করলাম। তাদের এই চক্রান্ত হলো, যারা তাদের নাম জানতো না, পরিচয় জানতো না, আমি আল্লাহ তাআলা অন্য মানুষের কাছে, অজানা মানুষের কাছে ওই কাফেরদের মুখ দিয়ে, ইসলাম বিদ্বেষীদের মুখ দিয়েই জানিয়ে দিলাম এরা ইসলামী আন্দোলন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে দিন প্রতিষ্ঠার আন্দোলন কেউ চিনতো না, আন্দোলনকারীদেরকে কেউ চিনতো না। এরা ধরে জেলে ভরে নির্যাতন করে মানুষের চোখ লেগে গেল, এরা মনে হয় যুদ্ধ অপরাধী। কিন্তু দেখা গেল না না, এরা তো যুদ্ধ অপরাধ করেনি। আল্লামা সাঈদীর এলাকায় আমি আলোচনা করতে গেলে একজন হিন্দু মানুষের কাছে জিজ্ঞেস করলাম, চাচা রে, সাঈদীর ব্যাপারে আপনার কি ধারণা? বৃদ্ধ মানুষটা কেঁদে দিল, বাবা তুমি কি জানি না, আল্লামা সাঈদী তিনি আমাদের কাছে দেবতা তুল্য। সুধাংশু শেখর হালদার নামে তার প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও আমরা হিন্দুরা, অধিকাংশ হিন্দুরা তাকে ভোট দিয়ে 2 বারের মতো পার্লামেন্টে পাঠিয়েছি। সেই মানুষটাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি। একটাই অপরাধ, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে বলে তাকে ছাড় দেওয়া হয়নি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, কোরআনের আন্দোলন কি বন্ধ হয়ে গিয়েছে নাকি? আরো জোরে বলেন, বন্ধ হয়ে গিয়েছে নাকি? আমার প্রাণের ভাইরা, একজন মন্ত্রী দাঁড়িয়ে গেল, রক্ত ঝরা ভাষণ দিল, এই মুহূর্তে দরকার আমরা মক্কা নগরীর সরকার অ্যারেস্ট করো, অ্যারেস্ট করলে সব বন্ধ হয়ে যাবে। আর এক মন্ত্রী দাঁড়িয়ে বলল, না না, তোমার মাথায় কাজ হয় না, এই কথা কোনোদিন মানা যাবে না। নজরবাসী ওই যে বুড়ো দাঁড়িয়ে বলল, তোমাদের এই বুদ্ধি বড় ভুল, কারণ তোমরা ভেবে পাচ্ছ না কুল। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলের ভিতরে দিবা, তোমরা তো জানো না জেলের ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢুকবে, ওই জেলের ভিতরে যারা দুর্ধর্ষ ডাকাত আছে, হত্যাকারী আছে, এরা যদি একবার কোরআনের দাওয়াত পেয়ে যায়, এরা ইসলামী আন্দোলন বুঝে যাবে, এরা জেলের তালা ভাঙবে,
বাইরে আসবে, কোরআনের রাজ প্রতিষ্ঠা করে ফেলবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুহূর্তে আমাদেরকে জেলের ভিতরে ঢুকানো ঠিক হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইবনে উমার, আবু জাহেল বলেছে, চাচারে জলদি করে সই দাও। বুড়ো মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আসলেই ভালো মানুষ, ওরে জেলের ভিতর ঢুকাবে কেন? আবু জাহেল বলল, বুড়ো বেশি বলবা না, তোমারেও কিন্তু ঢুকায় ছাড়বো। জোর করে হিশাম ইবনে উমারের কাছ থেকে সই নিল। হিশাম ইবনে উমার এই সই দিয়ে চলে গেল। যেই দিন থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে দারুন্না দরব ওই ট্রাইব্যুনালে সই করেছে, সেই দিন থেকে হিশাম ইবনে উমারের চোখের ঘুম হারাম। এমনি 82 বছর বয়স, এরপরে রাত্রে যদি ঘুম না হয় কেমন লাগে? আপনারা বলেন কেমন লাগে? কোনো কথাই কাজ হচ্ছে না, ঘুমই হয় না। বিবিটিকে বলছে, স্বামী তোমার তো আগে খুবই ভালো ঘুম হতো না। এর ভিতর দু একজন থাকতে পারে এই লোড সহ্য করতে পারবে না, দম ভরে আছে, এরপরে ফটাস করে দৌড় মারবে। তার মানে এতদিন দিন প্রতিষ্ঠার বিরোধী কাজ করেছে ও শয়তান, আর এখানে বসতে পারবে না। ঠিক কিনা? তাকায় দেখবেন যে কয়জন যায়, আর আপনারা মিলাবেন এই লোক সেই লোক কিনা। ঠিক আছে তো? ঠিক আছে তো? আমি মনে হয় আপনাদের কষ্ট দিচ্ছি। এরা আয় নাই, অনুপস্থিত। আল্লাহ তাআলা এদের আশার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এখানে যারা আছে সবাই আমাদের ভাই, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা চাই আমরা সবাই মিলে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এজন্য কাউরে গালাগালি দিবেন না, দিবেন নাকি? আমার প্রাণের ভাইরা, যে কথা বলছিলাম 82 বছরের একজন বৃদ্ধ, চোখে তার নাই ঘুম। স্ত্রী ডেকে বলছে, প্রাণের স্বামী রে, 3 দিন আগে তুমি নাক ডেকে তেমন করে ঘুমাতে, আমি ঘুমাতে পারতাম না তোমার নাক ডাকার ঠেলায়। এই ঘুম কি আকাম করেছে, এই কাজটা আগে বলো। যেহেতু বুদ্ধিজীবী মানুষ, অনেকক্ষণ চিন্তা করে চোখটা খুলে বলছে, প্রাণের বিবি রে, খুব বড় ধরনের কিছু করিনি, কিন্তু ছোট একটা কাজ করেছি। সেটা হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবৈধভাবে জেলের ভিতর ঢুকানোর জন্য যে চক্রান্ত হয়েছে, তার ভিতরে আমি সর্বপ্রথম সই দিয়েছি। আর যেই দিন থেকে সই দিয়েছি বিবিরে, সেই দিন রাত থেকে আমার চোখের ঘুম নাই। বিশ্বাস করুন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কর্মীদেরকে নির্যাতন করেছে, মিথ্যা মামলায় ঠকিয়েছে, একটারও রাতের ঘুম ছিল না, ছিল না, ছিল না। যারা বলেন ঠিক কিনা? ওদের ঘুম হারাম হয়ে যায়, কারণ মাজলুমের চোখের পানি কোনদিন জালিমের চোখে ঘুম আসতে পারে। আপনি তো জানেন না, আমার যে ভাইকে আপনি ইসলামী আন্দোলন করার অপরাধে মিথ্যা মামলায় ঢুকিয়েছিলেন, আহারে তার বাড়িতে 5 বছরের একটা ছেলে ছিল। আহারে সন্ধ্যার পরে বাচ্চাদের তো অভ্যাস আব্বুর গলা ধরে ঘুমায়, এরকম অভ্যাস না? ছোট্টবেলা যখন দুধ খায় সে সময় মায়ের কোল, একটু বোঝা শিখলে মা ইচ্ছা মতন মাঝে মাঝে মারে বলে মা তার কাছে প্রিয় না। আব্বুর মতো ভালো মানুষ পৃথিবীতে তার কাছে আর নাই। 5 বছরের বাচ্চাটা একজন ইসলামী আন্দোলনের কর্মীর জীবন কাহিনী বলছি। 5 বছরের বাচ্চাটা যখন আসলো, আব্বাকে সন্ধ্যার পরে এক ঝলক দেখে গলাটা জড়িয়ে ধরে বলছে, বাবা অনেক দিন হলো তোমার সাথে আমি ঘুমাই না, আজকে কিন্তু আমার সাথে তোমার ঘুমান লাগবে। নিষ্ঠুর পিতা চিন্তা করছে, একটু পরে যদি আমার বাড়ি রেড দেয়, আমার নামে ওয়ারেন্ট আছে, ধরে নিয়ে যাবে, গুম করে দিবে না খুন করবে জানি না। নিষ্ঠুর পিতা ওই 5 বছরের ছেলেটার আস্তে করে হাত ছড়াতে লাগে, আর ছোট মানুষ জোরে জোরে ধরে, নিষ্ঠুরের মতো হাতটা সরিয়ে নিষ্ঠুর পিতা 2 চোখের পানি ফেলতে ফেলতে বাগানের দিকে চলে গিয়েছে। ছোট্ট বাচ্চাটা আব্বাকে না পেয়ে ঘুমাবে না, মায়ের কাছে বায়না করেছে, মা আব্বাকে এনে দাও, আব্বাকে এনে দাও। আপনারা বলুন তো,
ওই বাচ্চা কাঁদতে কাঁদতে ঘুমাতে পারে, কিন্তু যেই ছেলেটা বৃদ্ধা মা বাড়িতে আছে, বৃদ্ধ বাবা বাড়িতে আছে, সারাটা রাত যাবে, কিন্তু ওই বৃদ্ধ মায়ের চোখে কি ঘুম আসবে নাকি? ছোট্ট বাচ্চাটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, স্ত্রী বিরহ বেদনা নিয়ে ঘুমিয়ে গেল, কিন্তু ওই ইসলামী আন্দোলনের কর্মীর যে মা, পৃথিবীর সবাই ঘুমাতে পারে, সন্তানকে বাইরে রেখে মা কোনোদিন ঘুমাতে পারে না। মা দুঃখিনী দুই চোখের পানি ফেলে আল্লাহকে ডাকে, আল্লাহ আমার সন্তান কি অপরাধ করেছে? দিন প্রতিষ্ঠার আন্দোলন করে বলে আমার সন্তানকে আজকে বাইরে রেখেছে, আজকে ঘরে ঘুমাতে পারে না, না জানি কোন সময় আমার সন্তান গুম হয়ে যায়। ও আল্লাহ, আমার জানা মতে আমার সন্তানের মতো শ্রেষ্ঠ সন্তান এই গ্রামে আর নাই, সুতরাং যারা আমার সন্তানকে কষ্ট দিল তাদের বিচার তুমি করো। এই 5 তারিখের এই নির্লজ্জ বাহিনীর পতন এই দুঃখিনী মায়ের চোখের পানি ছাড়া আর কিচ্ছু নয়। যারা বলেন ঠিক কিনা? তুমি কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো? যাদের কোনো টার্গেট ছিল না, কোটিপতি হওয়ার টার্গেট নয়, তাদের একটাই টার্গেট আল্লাহর জমিনে আল্লাহর কোরআন তারা বাস্তবায়ন করতে চায়। তাদেরকে তুমি মিথ্যা মামলা দিয়ে তুমি বিশাল নেতা সেজেছো। এই কথা, এই কাজ যারা করেছেন অনুতপ্ত হন। আজকে তাহাজ্জুদের রক্তে উঠে আল্লাহর কাছে সিজদায় পড়বেন, আর যার নামে মিথ্যা মামলা দিয়েছেন ওর মায়ের কাছে যাবেন। বিশ্বাস করুন, ওই সন্তান যদি আপনাকে ভাই হিসেবে মাফ করে, ওই মায়ের পানি, ওই মায়ের চোখের পানি আপনাকে জাহান্নামে নিয়ে ছাড়বে। বৃদ্ধ মায়ের কাছে গিয়ে মাফ চান, মা আমিও তো তোমার সন্তান তুল্য, তুমি আমারে মাফ করে দাও। তাই ছাড়া এই মাফ আল্লাহ কোনোদিন করবেন, আর জোরে বলেন করবেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে শাবে আবি তালিবের অন্ধকার কারাগারে পাঠানোর পিছনে 1 নম্বরে যিনি ছিলেন হিশাম ইবনে উমার, চোখেতে তার ঘুম নাই। হিশামের স্ত্রী বলছে স্বামীরে, ভেবেছিলাম তোমার সাথে কিছুদিন আর বাঁচবো, আর তোমার আর বাঁচানো গেল না। কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্ত করা যায় সেই চেষ্টা করো। তার মানে আজকে তোমার ঘুম হারাম হয়েছে, কালকে তোমার খাবার বন্ধ হবে, তারপরের দিন অক্সিজেন বন্ধ হবে। কারণ আমার জানা মতে আল্লাহর জমিনে ভালো মানুষ বলতে মুহাম্মাদের থেকে ভালো মানুষ আমি আর দেখতে পাই না। 2 নম্বরে আর একজন সই করেছিল, নাম তার জুহাইর। জুহাইর আবু জাহেলের বডিগার্ড, আবু জাহেলের বডিগার্ড জুহাইর। রাগ করে চলে যাচ্ছে নাকি? রাগ করে চলে যাচ্ছে নাকি? আমার প্রাণের ভাইরা, এই জুহাইরের মা, বৃদ্ধা মা, বাড়িতে গেলে আরেকটা ঘরে যে দরজা দিয়েছে। জুহাইর ডেকে বলছে, মা ও মা দরজা খোলো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। জুহাইরের মা বলছে, বাবারে তোর মতো ছেলের খাবার আমি আর জীবনে খাবো না। কেন খাবে না? জুহাইরের মা বলছে, তুই তো জানো না, তুই একটা সই করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর ঘরে পৌঁছে দিয়েছিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তোর কি সম্পর্ক এটা তুই জানিস না। তোর সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক হলো তোরা হচ্ছে দুধ ভাই। হযরতে হালিমাতুস সাদিয়ার বোন ছিল ওই যে জুহাইরের মা। এই জন্য হযরতে হালিমা যখন অসুস্থ হয়ে পড়লেন, জুহাইরের মায়েকে বললেন, বোন রে আমি অসুস্থ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দুধ খাওয়াও। তার মানে হচ্ছে তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোর সাথে যে সম্পর্ক এটা হচ্ছে দুধ ভাইয়ের সম্পর্ক। আর তোর দুধ ভাইকে তুই মৃত্যুর ফাঁদে ফেলে এসে আমাকে মা ডাকিস। আমি কথা দিচ্ছি তোর মুখে আমি আর মা ডাক শুনতে চাই না। খবরদার বাবা, আমাকে তুই মা বলে আর ডাকবে না।
আমি যখন মৃত্যুর জন্য ছটফট করব, আমার ঘরে তুই ঢুকবে না, মা বলে আমাকে ডাকবে না, আমার গালে পানি উঠাই দেবে না। ও বাবারে, আমি যখন মরে যাব, খবরদার আমার লাশ ছুবে না। আপনারা বলুন তো, জুহাইরের চোখে কি আর ঘুম আছে নাকি? জুহাইরের চোখে নেই ঘুম। এমন সময় 82 বছরের ওই বৃদ্ধা টুক 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 করে রাতের আধারে হাঁটতে হাঁটতে জুহাইরের ঘরের এইভাবে নক করেছে। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। দরজা খোলার পরে বৃদ্ধ মানুষ ডেকে বলছেন, বাবা জুহাইর রে, এত রাত্রে তুমি ঘুমাও নাই? বলছে, চাচাজি ঘুমানো কিভাবে, আমার মা এই কথা বলেছে। মা আমাকে দুইজন মিলে বলল, চলো মুতিমের কাছে যাই। মুতিম তো সই করেছিল। মুতিমের বাড়ি কি অবস্থা? মুতিমের বাড়িতে আরো এক অবস্থা। কাট্টা কাফের মুতিম যখন ছোট্ট একটা বাচ্চা হলো, আল্লাহর নবী বিশ্ব নবী কাফেরের বাড়িতে গেলেন। ওই মুতিমের ছোট্ট সন্তানটাকে আল্লাহর নবী কোলে নিলেন। মুখ থেকে থুতু বরাক বের করে মুতিমের সন্তানের মুখে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর কিছু চটকিও মৌলবী আছে, দেখবেন যে বলে ও ইসলামী আন্দোলন করে, আবার হিন্দু বাড়িতে মুড়ি খাই, সানাসুর খাই। ভাই এরকম বলে না? তারা যদি আল্লাহর নাম ব্যতীত অন্য কিছু জবাই দেয়, এইটা খাবার না, কিন্তু শুকনা খাবার, মিষ্টি খাও, কার বানানোতে খাও, মুড়ি খাও, কার বানানোতে খাও। এই সকল ঠুমকো অজুহাত দিয়ে ইসলামকে পিছনে ফেলা যাবে? আর জোরে বলেন যাবে? আমার প্রাণের ভাইরা, রাগ হচ্ছে আপনাদের। তাহলে যে কথা বলছিলাম, মুতাইমের ছোট্ট একটা সন্তান আল্লাহ নবী বিশ্ব নবীর মুখের লালা পাওয়ার কারণে আল্লাহ তাআলা ওর ভিতর বরকত ঢুকিয়ে দিলেন। আস্তে আস্তে ছোট্ট মানুষ, 7-8 বছরের বাচ্চা, আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে যান, ঠেলা ফেলে বাচ্চারা বিশ্ব নবীকে জড়িয়ে ধরে। আল্লাহর নবী মাথায় হাত বুলিয়ে দেন, সুন্দর সুন্দর কথা বলেন, তাদের খাবার দেন। মুতাইমের এই সন্তানটি অনেক দিন হয়ে গেল বিশ্ব নবীকে খুঁজে পায় না। ছোট্ট বাচ্চারা গল্প করছে, তারা বলছে, তোমরা তো জানো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে ভালোবাসতেন, তিনি আর এই বাইরে নাই, তাকে জেলখানার ভিতরে আটকে মেরে ফেলার চক্রান্ত চলছে। ছোট্ট মানুষ মনে বড় ব্যথা পেলে, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন ভালো মানুষকে ওরা মেরে ফেলতে চায়। বুক ভরা ব্যথা নিয়ে বাড়িতে গেলেন। কাফেরের সন্তান বাড়িতে গিয়ে মাকে বলছে, মা আমি কিন্তু আর ভাত খাবো না, আমি আর খাবার খাবো না, আমি আর কিচ্ছু খাবো না। কেন খাবে না? এই জন্য খাবো না, আমি জানতে পেরেছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়ার জন্য, মারার জন্য আমার আব্বা পর্যন্ত ওই বিলে সই করেছে। সুতরাং ওই পিতার কোনো খাবার আমি খাবো না। আমাকে যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার কাছে না এনে দিবে, আমি কথা দিলাম আমি আর কোনো খাবার আমার মুখে দেব না। ছোট্ট সন্তান গভীর রজনীতে মায়ের বুকের ভিতরে ফুফাই ফুফাই কান্দে আর বলে, মা ও মা, আমার মনে হয় আমি আর বাঁচবো না। যেই দুনিয়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষ বাঁচতে পারে না, সেই সমাজে আমি আর বাঁচবো না। আপনারা বলেন, কোন মায়ের কাছে যদি সন্তান বলে, মা আমি আর বাঁচবো না, ওই মহিলার অবস্থাটা কি হয়? পাশ ফিরে স্বামীকে বলছে, স্বামী শোনো, আগে ওঠো, ছেলে কি কয় তাই শোনো। আমি তোমাকে বলছি, আমি কিন্তু সকাল হবে ঠিকই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেল থেকে তুমি বের না করে আমার সন্তানের কাছে এনে না দাও, আমি এই সন্তান বুকে নিয়ে বাপের বাড়িতে চলে যাব, তোমার ঘর আমি করব না। এই সন্তানটাকে 10 মাস 10 দিন লালন পালন করেছি,
এত কষ্ট করার পরে এই সন্তান যদি না বাঁচে, আমি তোমার ঘর করব না। তোমার মতো স্বামী ছাড়তে পারি, আমি সন্তান ছাড়তে পারি না। আপনারা বলেন, ওদের ঘরে কি ঘুম আছে? চোখে কি ঘুম আছে? ঘুম ছিল না। এটা তো এখন টের পাচ্ছেন আপনারা, কিন্তু মূলত ঘুম ছিল। আমার প্রাণের ভাইরা, এমন সময় হঠাৎ করে দুইজন তার ঘরের সামনে, হিশাম ইবনে জুহাইর এসে দরজায় নক করলো। টপ করে দরজা খুলে গেল। খুলে যাওয়ার পরে তাকিয়ে দেখে, কি ব্যাপার, আমাদের সেই বুদ্ধিজীবী দলের প্রধান দুইজন, কি ব্যাপার এত রাতে আগে দরজা খুললে কেন? তাই আগে বলো। বলছে, তোমাদের যে অবস্থা আমাদেরও সেই অবস্থা। এই কথা বলার পরে তিনজন মিলে বলল, তাইলে চলো, আর একজন আছে আবু জেহেলের ভগ্নিপতি, তার কাছে যাই। আমাদেরও ভগ্নিপতি ছিল না? ভগ্নিপতি ছিল না? ওয়াকারুজ্জামান কি ছিল? ছিল না? ওই যা হোক, ভগ্নিপতি তো একটু মিলে গেছে, এই জন্য নাম দিলাম। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার প্রাণের ভাইরা, তারা গেল ভগ্নিপতির কাছে। তার নাম হচ্ছে বুখতার ইবনে হিশাম। বুখতার ইবনে হিশামের অবস্থা আরো জটিল। যেই দিন থেকে আল্লাহর নবীর বিরুদ্ধে দারুন না দোয়াই বসে সই করেছে, সেই দিন থেকে বাড়িতে এসে শুয়েছে, আর উঠতে পারে না। মাজা একেবারে সোজা, খাপের খাপ, মমতাজের বাপ হয়ে গেছে। ডেকে বলছে, মা, ও মা, আমি মনে হয় আর বাঁচবো না। আপনারা বলুন তো, মা বেঁচে থাকতে সন্তান যদি অসুস্থ হয়, সবাই ঘুমায়, মা কি ঘুমায় নাকি? মা ঘুমাতে পারছে? মা ডেকে বলছে, ওরে বাবা দাঁড়াও, তোমারে আমি ওষুধ খাওয়াচ্ছি। সব হেকিম কবিরাজ খাওয়ানো শেষ। মা দেখলো কোনোটাই কাজ হয় না। প্রাণের ভাইরা, আমি কিন্তু এখনো বস্তার মুখ খুলিনি। এই আশপাশ থেকে বস্তা একটু পরিষ্কার করতেছি। এর আগেই যদি আপনাদের হয়ে যায় তাহলে তো হইছে। আমার প্রাণের ভাইরা, রাগ হচ্ছে। বুখতার ইবনে হিশাম মাজা নড়ে না। সাধারণ কোন মানুষ নয়, মক্কা নগরীর অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর মাজা নড়ে না, বুঝেন? অর্থমন্ত্রী। মা ডেকে বলছে, বাবা রে, তোমারে আর কি খাওয়াবো? সব খাওয়ালাম, কিছু হয় না। আমার কাছে একটা ওষুধ আছে, এই ওষুধটা একটু খাও। এক গ্লাস দুধের ভিতরে তার মা কাফের হওয়ার পরেও পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা এটা খাও দি, কষ্ট হচ্ছে না তো? একটা ফুক মেরে খাওয়াই দিলেন মা। খাওয়ানোর পরে বুখতার ইবনে হিশাম বলছে, মা কি ওষুধ খাওয়াইলে রে? আর এক গ্লাস দাও দে। আমার যে মাজায় কাজ হতো না, এমন তো মাজা ঠিক হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। বৃদ্ধা মা কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবা তুমি তো জানো না, এই মক্কা নগরীতে যত হেকিম আছে, কবিরাজ আছে, সব খাওয়ানো শেষ। একটা হিকিম বাকি ছিল, সেটা হচ্ছে যে মুহাম্মাদের কালেমা দাওয়াত দেওয়ার অপরাধে তোমরা জেলে ঢুকাইছো। আমি সেই কালেমাটা পড়ে ফু দিয়ে তোমারে খাওয়াই দিছি, তাইতেই তুমি ভালো হয়ে গেলে। ও বাবা, আমাকে কথা দাও, আমাকে কথা দাও, আমি বাঁচবো কিনা জানি না। যেই মুহাম্মাদের একটা ফুকে এত জোর, তুমি কথা দাও সেই মুহাম্মাদের কোনো ক্ষতি তুমি করবে না। আপনারা বলেন, বুখতার ইবনে হিশামের কি ঘুম আছে? এমন সময় ওই তিনজন এসে কড়া না, চারজন মিলে, আরো একজন ছিল জাইমা ইবনে আসওয়াদ, স্বপ্ন দেখেছেন বিশ্বনবীকে, হাউমাউ করে কেঁদে উঠেছেন। দেখেন যে বিশ্বনবী তাকে জড়ায় ধরছে, এখনো বিশ্বনবীর গায়ের ঘ্রাণ পাওয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, পাঁচজন মিলে চলে গেল। পাঁচজন মিলে চলে, এই পাঁচজন কি মুসলমান ছিল না কাফের ছিল?
আর জোরে বলেন মুসলমান ছিল না কাফের ছিল? 5 জন কাফেরের বিবেক জাগ্রত হলো, কিন্তু আমার দেশে দেখলাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করেছে মুসলমানের বাচ্চা হয়ে। তার মানে তৎকালীন সময়ে কাফেরদের বিবেক ছিল, কিন্তু বর্তমানে আমার দেশে কিছু নামধারী মুসলমান, এদের বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই। যে দলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কর্মীদেরকে ধ্বংস করা হয়, সেই দল তুমি করো, তুমি মানুষ নামের জানোয়ার ছাড়া আর কিচ্ছু নয়।